12ই ফেব্রুয়ারি গণতান্ত্রিকভাবে একটা নির্বাচনের মাধ্যমে একটা সরকার গঠিত হলো। তিনরা এসে সেই পুরনো বাকশালী ব্যবস্থা আবার বহাল রাখার চেষ্টা করলেন। তার মানে এই 18 কোটি জনগণের সাথে প্রতারণা করা হচ্ছে। আমরা একটা সংবিধান পেলাম, সেখানেও কিন্তু বিচার বিভাগের স্বাধীনতার কথা বলা আছে। দীর্ঘদিন যাবৎ প্রত্যেকটা সরকার আসছে এবং গেছে, দেশের সম্পদ লুটে পুটে খাওয়ার ব্যবস্থা করছে, কিন্তু মৌলিক জায়গা জনগণের যে ন্যায় বিচার, মানবাধিকার, আইনের শাসন, এই সমস্ত ক্ষেত্রে সব জায়গায় উপেক্ষা করে গেছে। এবং এই বিচার বিভাগের স্বাধীনতা প্রসঙ্গে আমাদের মাজদার হোসেন স্যারের একটা মামলা, আর 111 সরকারের সময় আসে এই যে ব্যারিস্টার মইনুল হোসেন স্যার, তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা, উনি বিচার বিভাগ পৃথকীকরণের একটা উদ্যোগ নিয়েছিলেন এবং কিছুদিন আগে ইন্টারিম গভর্নমেন্ট পৃথক সচিবালয়ে প্রতিষ্ঠার যে উদ্যোগ নিয়েছিলেন, ভিত্তিপ্রস্তরও স্থাপন করেছিলেন। আমরা একটু আশান্বিত হয়েছিলাম যে দেশ আস্তে আস্তে শৃঙ্খলার দিকে যাবে, কিন্তু দুর্ভাগ্যজনক যে 12ই ফেব্রুয়ারি গণতান্ত্রিকভাবে একটা নির্বাচনের মাধ্যমে একটা সরকার গঠিত হলো। তিনরা এসে সেই পুরনো বাকশালী ব্যবস্থা আবার বহাল রাখার চেষ্টা করলেন এবং এই যে পৃথক সচিবালয়ে প্রতিষ্ঠার যে উদ্যোগ হলো, সেখান থেকে আবার ইউটার্নে নেওয়া হলো। তার মানে এই 18 কোটি জনগণের সাথে প্রতারণা করা হচ্ছে। আইনজীবীদের মাধ্যমে লক্ষ লক্ষ কোটি টাকা রাজস্ব সরকারি কোষাগারে জমা হয়, অথচ এই আইন আদালত নিয়ে কোনো ভাবনা সরকারের নেই, আলাদা বাজেট নেই, না বিচারকদের জন্য, না আইনজীবীদের জন্য, না আইনজীবীদের বসার জন্য, না বিচার প্রার্থীদের জন্য, কারোরই ব্যাপারে। মানে একটা সুশৃঙ্খল, সুন্দর সুশৃঙ্খল পরিবেশে একটা ন্যায় ভিত্তিক বিচার কাঠামো বা বিচার ব্যবস্থার মাধ্যমে সাধারণ মানুষকে ন্যায় বিচার উপহার দেবেন, এই ধরনের কোনো ব্যবস্থা বা উদ্যোগ কেউ গ্রহণ করে নাই।